এসআইআর এর প্রতিবাদে বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে মিছিল করেছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধর্ণা এসআইআর এর প্রতিবাদে ফের পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় আজ থেকে ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। এই যে ভোট এখনো ঘোষণা হয়নি 2026-এর ভোট, এবং তার আগে আমরা বারবার দেখেছি সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিছিল করেছেন, চিঠি দিয়েছেন একাধিক, সুপ্রিম সওয়াল। এবার ধর্ণা রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? আবির, দেখো, নির্বাচনের দিন ঘোষণা হোক বা না হোক, নির্বাচন কেন্দ্রিক যে উত্তেজনার পারদ তাই গোটা রাজ্যে ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। তুমি যদি দেখো যে বেশ কিছুদিন আগে থেকেই এই এসআইআর সংক্রান্ত বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের অবস্থান পরিষ্কার করে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি তারা পালন করেছেন, এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান কি সেই বিষয় নিয়ে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বার্তা দিয়েছেন। শুধুমাত্র গোটা আন্দোলনের প্রেক্ষিতটা কলকাতা বা রাজ্যে সীমাবদ্ধ ছিল না, এটাকে রাজ্যের সীমানা ছাড়িয়ে দিল্লি পর্যন্ত গিয়েছে, যেখানে মানুষের যে ভোটাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে সুপ্রিম কোর্টে ইন পার্সন সওয়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গিয়েছে। এবং আমরা দেখেছি যে আইনত লড়াইয়ের ক্ষেত্রে গত কয়েক মাসে বা গত কয়েকদিনে বেশ কতগুলো ধাপ পেরিয়ে এসছে, এবং তারপর যখন তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা প্রকাশের পর দেখতে পাওয়া যাচ্ছে যে বহু ব্যক্তির নাম বিচারাধীন অবস্থাতে রয়ে গিয়েছে। বহু ব্যক্তি যারা জীবিত, যদিও তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে। ফলে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। ফলে এই নির্বাচনের প্রেক্ষিতে যেটা তৃণমূল কংগ্রেস হাতিয়ার করছে সেটা হচ্ছে যে মানুষের যে ভোটাধিকার সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা, এবং এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টার সঙ্গে আসলে কেন্দ্রের শাসক দলের সঙ্গে কোথাও কমিশনের একটা যোগসাজশ, এবং তারাই গোটা ঘটনাটিকে ঘটাচ্ছেন এবং চক্রান্ত করা হচ্ছে এই অভিযোগ নিয়ে তারা বারবার ধরে সরব হতে শুরু করেছেন। এবং এই অংশকে তারা সামনে রেখে পুরোদস্তুর নির্বাচনী প্রচার বা রাজনৈতিক প্রচারের যে জায়গা তা তারা শুরু করে ফেলেছেন বা তা তারা তৈরি করে ফেলেছেন। এই যে ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে যে অবস্থান কর্মসূচি আজকে শুরু হতে চলেছে, এর মধ্যে দিয়ে শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে নয় বা কলকাতা সন্নিহিত বিধানসভা কেন্দ্রগুলোর ক্ষেত্রে নয়, একেবারে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বেশ কতগুলো রাজ্যেতে এসআইআর হয়েছে, তারা সেই প্রক্রিয়ার ক্ষেত্রে যথাযথভাবে সেখানকার যারা বিরোধী দল যারা ছিল তারা সেই আচরণটা করে উঠতে পারেনি, এবং তার ফলে নির্বাচনের ক্ষেত্রে পরাজয় হয়েছে। এখানের ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তাদের সাংগঠনিক শক্তি এবং ভিত্তি দুটোই রয়েছে, এবং তাদের বক্তব্য যে তারা বুঝে নিতে পেরেছিলেন যে এসআইআর করে আসলে কোথাও গিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সেই কারণে তারা গোটা বিষয় নিয়ে প্রথম থেকেই তারা রাস্তাতে নেমেছেন। আমরা জানি যে রবিবার রাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে, সোমমঙ্গল তাদের থাকার কথা, এবং সাধারণত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ফিরে যাওয়ার দুদিন পরে নির্বাচন ঘোষণা হয়ে যায়। ফলে নির্বাচনের দিন ঘোষণার এই প্রক্রিয়ার অনেকটা আগে, মানে কিছুটা সময় আগে থেকেই তৃণমূল কংগ্রেসের এই ধরনের ধর্ণাবস্থান কর্মসূচি শুরু করা, একেবারেই পুরোদস্ত নির্বাচনী প্রচারে চলে যাওয়া, যা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকে শুরু করতে চলেছেন। ফলে এই ভোটাধিকার কেড়ে নেওয়ার ইস্যুকে তারা বলছেন যে কোথাও গিয়ে এর পিছনে কেন্দ্রের শাসক দলের চক্রান্ত রয়েছে, তাই পুরোদস্তুর তাদেরকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়েই এই ধরনের অবস্থান কর্মসূচিকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ, এসআইআর এর প্রতিবাদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্মতলায় ধর্ণা। তার মধ্যে 8ই মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। আজ থেকে এসআইআর প্রতিবাদে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যে যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং সেই ভোটার তালিকায় বিচারাধীন এখনো প্রায় 7 লক্ষ। প্রথম লিস্টে বৈধ ভোটার বাদের অভিযোগ। আমার সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব। কোথাও গিয়ে কমিশনের উপর কি চাপ বাড়াচ্ছে তৃণমূল? সোমরাজ, দেখো, একদমই কমিশনের ওপর চাপ বাড়ানোর কৌশল তো রয়েছে। কারণ তুমি জানো যে আগামী 8ই মার্চ রাত্রিবেলায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আছে। 9 মার্চ এবং 10ই মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় থাকবে। 9 মার্চ তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। সকাল 10টা থেকে 9 মার্চ যে বৈঠকটি করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, সেই বৈঠকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তার কারণ সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল আবেদন জানাবে যে এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে, যেটা জুডিশিয়াল অফিসাররা করছেন। যদিও জুডিশিয়াল অফিসাররা কাজের গতি বাড়িয়েছেন, কিন্তু এই 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি আদৌ কি হওয়া সম্ভব নমিনেশন অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ হওয়া পর্যন্ত? তাছাড়াও এই 60 লক্ষ ভোটারের
নিষ্পত্তি না হওয়ার আগে ভোট কিভাবে পরিচালনা করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে যেমন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে প্রশ্ন তোলা হবে, তেমনি শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও এই দাবি রাখা হবে যে 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি এখনো বাকি রয়েছে। অন্যদিকে 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে অনেকেই ফর্ম 6 জমা দিয়েছিলেন, তাদের নিষ্পত্তি অর্থাৎ আবেদনের প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তার জন্য কোনো এসওপি দেয়নি জেলা শাসক তলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের, যেই কারণে 58 লক্ষ প্লাস 5 লক্ষেরও বেশি যে নাম বাদ পড়েছে, অর্থাৎ 63 লক্ষেরও বেশি, তার মধ্য থেকে যারা যারা ফর্ম 6 দিয়েছেন, যারা দেবেন, তাদের কিভাবে নিষ্পত্তি হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কমিশন কোনো এসওপি জারি করেনি। যদিও কমিশন বলছে যে খুব শীঘ্রই তারা এসওপি জারি করে জেলা শাসকদের কাছে পাঠিয়ে দেবে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় আসবে, এই প্রশ্নগুলি বিভিন্ন রাজনৈতিক দলের তরফে রাখা হবে, বিশেষত শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও রাখা হবে। তৃণমূল কংগ্রেসের তরফেও বিভিন্ন বিধানসভা ভিত্তিক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরা হবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে। ফলত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ 9 তারিখ ও 10 তারিখ যে বৈঠক করবে, যার মধ্যে 9 তারিখ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে সঙ্গে বৈঠক করবে। সেই বৈঠক যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে এবং শুধু তাই নয়, বিধানসভা ভোট নিয়ে আলোচনা করার পাশাপাশি এসআইআর নিয়েই বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে সরব হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। ফলত যে সময় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, সেই সময় আবার তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা অবস্থান কর্মসূচি, অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের কাছে চাপ যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। বেশ, I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dole 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী, একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর, লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়, বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে, পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে, আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন, দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारा साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए तो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारा साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI.
এসআইআর এর পর 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকে যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এই মুহূর্তে সরাসরি নিউ টাউনের খবর দেখাবো আপনাদের। দেখুন, বিজেপির পরিবর্তন যাত্রায় বাইক র্যালি আটকাতে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা কর্মী সমর্থকদের। বিজেপি যুব মোর্চার বচসা, পুলিশ বচসা, ধস্তাধস্তি, অনুমতি ছাড়াই বাইক র্যালি বলে দাবি পুলিশের। পথ অবরোধ, বিক্ষোভ। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের। নিউ টাউনে বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তেজনা। ঠিকই পরিস্থিতি, কি জানাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা, পুলিশ কি বলছে জানাবে অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো বিজেপির যে পরিবর্তন যাত্রা সেই উপলক্ষে বারাসাত সাংগঠনিক জেলার যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজকে বাইক র্যালি আয়োজন করা হয়। সেই সময় কিন্তু মরিখোলা অর্থাৎ নারায়ণপুর এলাকা থেকে যখন মরিখোলা হয়ে ডিরোজিও কলেজ হয়ে একেবারে সল্টলেকের দিকে যাচ্ছিল, সেই সময় নারায়ণপুর মোড়ের কাছে একেবারে পুলিশের পক্ষ থেকে এই বাইক র্যালি আটকানো হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তাদের পারমিশন নিয়েছিল এই বাইক র্যালি করার জন্য বিজেপির যে পরিবর্তন যাত্রা সেই কারণে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয় কোনো রকম তাদের পারমিশন ছিল না, সেই কারণে বাইক র্যালি তাদেরকে আটকে দেওয়া হয়। এবং তারপরেই পুলিশের সঙ্গে ধন্ধুমার পরিস্থিতি, ধস্তাধস্তি পরিস্থিতি হয় নারায়ণপুর থানা পুলিশের সঙ্গে। পরবর্তী ক্ষেত্রে তারা যখন সেখান থেকে বাইক মিছিল নিয়ে আবার বেরোনোর চেষ্টা করে, পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এই বাইক মিছিল থেকে কিন্তু একেবারে বাইকের চাবি কিনে নেওয়ার অভিযোগ করে বিজেপির পক্ষ থেকে। এরপরে বিশ্ববাংলা সরণির যে সার্চি মোড়, সেই সার্চি মোড়ের কাছে বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে রাস্তার মধ্যে বসে করে অবরোধ বিক্ষোভ চলছে, উত্তেজনামূলক পরিস্থিতি। তার কারণ বিজেপির এই যে কর্মসূচি সেটা দিয়ে কিন্তু পারমিশন ছিল এমনটা বিজেপি কর্মী সমর্থক তাদের দাবি, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই বাইক মিছিলে কোনো রকম অনুমতি ছিল না, সেই কারণে বাইক মিছিল আটকানো হয়। এরপরে বিজেপি কর্মী সমর্থক তারা চড়াও হয়। দুপক্ষে কিন্তু পাল্টাই অভিযোগ করছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, পাল্টা পুলিশের বিরুদ্ধে পুলিশের পক্ষে অভিযোগ করা হচ্ছে। এবং এই যে ঘটনা তার পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের পরিস্থিতি ধস্তাধস্তি হওয়ার পরে এই মুহূর্তে বিশ্ববাংলা সরণির সার্চি মোড়ের কাছে এই মুহূর্তে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থক তারা বসে। তাদের দাবি যে চাবি পুলিশের পক্ষে কেড়ে নেওয়া হয়, চাবি অবিলম্বে করতে হবে। তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সল্টলেক পর্যন্ত যাবে সেই কারণে। বেশ।